আজকের ক্লাসে হচ্ছে আমরা অর্থ প্যারা মেটা এই পজিশনগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে আসো, অর্থ প্যারা মেটা এই শব্দগুলো কোন সময় ইউজ করি আমরা? ধরো বেনজিন রিং আছে, বেনজিন রিং এর সাথে যখন কোনো গ্রুপ যুক্ত থাকবে তখন এটার গ্রুপের রেসপেক্টে যে বাকি যে পজিশন আছে বেনজিন রিং এর, এই পজিশনগুলোকে অর্থ প্যারা এবং মেটা তিনটে ডিফারেন্ট নাম দ্বারা আমরা ইন্ডিকেট করি। ঠিক আছে, আসো ফার্স্টে আমি কি বলছিলাম, বেনজিন রিং এর সাথে একটা গ্রুপ যুক্ত, তার মানে প্রথমে বুঝতে হবে বেনজিন রিংটা কি। এই দেখো আমি বেনজিন রিং এর একটা স্ট্রাকচার ড্র করতেছি। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে একটা বেনজিন রিং এর স্ট্রাকচার। আসলে এটা বেনজিন রিং এর স্ট্রাকচার না, যখন গুল দিবা মাঝখানে এটা হচ্ছে একটা বেনজিন রিং এর স্ট্রাকচার। তো এই বেনজিন রিং এর যে স্ট্রাকচার, টোটাল কয়টা পজিশন আছে বলতো? টোটাল কয়টা কর্নার আছে ফার্স্টে এটা দেখি। এইখানে একটা আছে কর্নার, এই জায়গায় আছে একটা কর্নার, এই জায়গায় একটা কর্নার আছে, এই জায়গায় একটা কর্নার আছে, এখানে আছে একটা, এখানে একটা আছে। টোটাল 6টা কর্নার আছে বেনজিন রিং এর মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা কর্নার কিন্তু একটা করে কার্বন ইন্ডিকেট করে। তার মানে টোটাল 6টা কর্নারে টোটাল কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে। তার মানে এই যে বেনজিন যে যৌগটার মধ্যে কার্বন হচ্ছে 6টা, তাহলে C6। ঠিক আছে, তারপরে দেখো এটা কি শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি না, এটা হচ্ছে কার্বনের পাশাপাশি আমরা জানি বেনজিন হচ্ছে একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, তো তার পাশাপাশি হচ্ছে কার্বনের সাথে হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন আছে? প্রত্যেকটা কর্নারে আমি কি বলছিলাম, একটা করে কি আছে? কার্বন আছে। এবং কার্বনের সাথে প্রত্যেকটা কর্নারে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে। তার মানে টোটাল কয়টা হাইড্রোজেন আছে? 6টা কর্নার, প্রত্যেকটাতে যদি একটা হাইড্রোজেন হয় তাহলে 6টা কর্নারে হচ্ছে 6টা হাইড্রোজেন। তার মানে C6H6, এইটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। আর এই যে স্ট্রাকচারটা ড্র করছি, এই স্ট্রাকচারটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার, বেনজিন রিং এর স্ট্রাকচার। এবার আসো, তারপর হচ্ছে আমরা দেখি যে এই 6টা যে পজিশন দিছে, এই 6টা পজিশন হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি সেম টাইপের পজিশন, এখানে কোনো পার্থক্য নাই। একের সাথে কিন্তু 3-এর কোনো পার্থক্য নাই, জাস্ট নাম্বারটা দিছি, বুঝছো? এখান থেকে নাম্বার 1 দিছি, 2 দিছি, 3 দিছি। আমি যদি নাম্বার এখানে 1 দিয়ে শুরু করতাম তাহলে 1 2 3 এরকম হইতো। ঠিক আছে, তার মানে জায়গাগুলো কিন্তু এক্স্যাক্টলি সেম, 6টা জায়গা হচ্ছে এক্স্যাক্টলি সেম। কিন্তু ধরো এই বেনজিন রিংয়ের সাথে একটা CH3 গ্রুপ যুক্ত হয়েছে, কি একটা CH3 গ্রুপ যুক্ত হয়েছে। এখানে অন্য একটা গ্রুপ যুক্ত হইতে পারতো, কোনো সমস্যা নাই। এখানে তোমার ক্লোরিন দিতে পারতা, এখানে অন্যান্য কোনো একটা গ্রুপ দিতে পারতা, NH2 দিতে পারতা, হ্যাঁ, নাইট্রো গ্রুপ দিতে পারতা, কোনো সমস্যা নাই, জাস্ট একটা গ্রুপ দিছি। আসো এখন কি বাকি যেই জায়গাগুলো আছে, টোটাল কয়টা আছে? একটা একটা পজিশনে একটা গ্রুপ আসছে 1 নম্বরে। তারপরে বাকি কয়টা আছে? 1 2 3 4 5টা। এই 5টা পজিশন কি আইডেন্টিক্যাল নাকি, আগের মতো সেম নাকি? না। এটা দেখো, এটা হচ্ছে যে গ্রুপটা যুক্ত হইছে, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা হচ্ছে যেই গ্রুপটা যুক্ত হইছে তার ঠিক পাশের পজিশন। কিন্তু 3 নাম্বারটা দেখো, যে গ্রুপটা যুক্ত হইছে তার ঠিক পাশের পাশেরটা। এখন কিন্তু সেম না, কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু সবগুলো এনভায়রনমেন্ট সেম ছিল, সিমিলার ছিল, কিন্তু জাস্ট চেঞ্জ হয়ে গেছে। একটা গ্রুপ আসছে, নতুন একটা গ্রুপ আসছে, তার রেসপেক্টে এনভায়রনমেন্ট ডিফারেন্ট। এখন আসো, এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে তার ঠিক পাশেরটা, 3 নম্বরটা হচ্ছে পাশের পাশেরটা। এখন দেখো আবার আসো 6 নম্বরটা কিন্তু সেম ভাবে 2 নম্বরের মতো, এটা হচ্ছে যেটা গ্রুপ যুক্ত হয়েছে তার ঠিক পাশেরটা। তার মানে আমি কি বলতে পারি, 2 নাম্বার আর 6 নাম্বার এই দুইটা গ্রুপ হচ্ছে তার ঠিক পাশেরটা। ঠিক আছে, তার মানে এইটা আর এইটা 2 আর হচ্ছে 6, এই দুইটা আমি কি দিয়ে ইন্ডিকেট করছি? একই সিম্বল ইউজ করছি। কেন? কারণ দুইটা পজিশন হচ্ছে এক্স্যাক্টলি সেম টাইপের পজিশন। ঠিক আছে, আমি কি দিয়ে ইন্ডিকেট করছি? স্টার দিয়ে ইন্ডিকেট করছি। তারপরে আসো, 3 আর 5 কিন্তু সিমিলার। কেন সিমিলার বলছি? এটা হচ্ছে যেই গ্রুপটা যুক্ত হইছে তার ঠিক পাশের পাশেরটা, মানে যে গ্রুপটা যুক্ত হইছে তার ঠিক পাশের পাশেরটা। তার মানে এই দুইটা হচ্ছে এক্স্যাক্টলি সেম টাইপের, এইজন্য আমি এই দুইটারে আমি টিক মার্ক দিয়ে ইন্ডিকেট করতেছি, টিক মার্ক। তারপরে 4 নাম্বার যে পজিশনটা, 4 নাম্বার পজিশনটা হচ্ছে যে গ্রুপটা যুক্ত হইছে তার ঠিক অপোজিটের পজিশন, এটারে আমি তোমার হ্যাশ মার্ক দিয়ে ইন্ডিকেট করতেছি। তারপরে এখানে কয়েক টাইপের পজিশন আসতেছে, এখানে 3 টাইপের, 3 ধরনের পজিশন। ঠিক আছে, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে টিক মার্ক, আর একটা হচ্ছে হ্যাশ। তো এই 3টা টাইপের পজিশন, 3টাকে বলা হয় কি? বলা হয় অর্থ, একটাকে বলা হয় প্যারা, একটাকে বলা হয় মেটা। কি বলছি? অর্থ, প্যারা এবং মেটা, 3টা পজিশন। এখন আসো, কোন কোন পজিশনকে আমরা কি নামে ইন্ডিকেট করবো? এখন ফার্স্ট এই জিনিসটা বুঝি আমরা। তো এখানে এই দুইটা কিন্তু সেম টাইপের পজিশন এবং তাদেরকে বলা হয় অর্থ। তো নরমালি জাস্ট আমরা যদি এইভাবে এই পজিশনকে বলা হয় অর্থ, এই জিনিসটা আমাদের মাথায় থাকবে না। ঠিক আছে, ব্রেন ক্যাচ করতে পারবে না খুব সহজে। তো এই জিনিসটা আমরা আমাদের আশেপাশের জিনিসের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করি।
আচ্ছা, আমরা কি জানি বলতো, অর্থ সম্পত্তি, টাকা পয়সা সবকিছু হচ্ছে আমাদের হাতের নাগালে থাকে, আমাদের আশেপাশে থাকে। দ্যাট মিনস অর্থ সম্পত্তি কি বলছি, আশেপাশে থাকে। তার মানে অর্থ, এই অর্থ শব্দটারে আমি আমাদের যে পরিচিত শব্দ আছে তার সাথে কম্পেয়ার করতেছি, ঠিক আছে। তার মানে অর্থ হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পত্তি হাতের নাগালে, আশেপাশে। তার মানে এই যে গ্রুপটা আছে তার ঠিক পাশের যে আশেপাশের যে জায়গাগুলো আছে তার ঠিক আশেপাশের জায়গা কি, এটা না আশেপাশের জায়গা। তো এই আশেপাশের জায়গাকে বলা হয় অর্থ। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার অর্থ, এটা হচ্ছে তোমার অর্থ। এই দুটো তো সেম, এই জন্য দুটোকে বলা হয় অর্থ, ঠিক আছে। এখন আসো, এটা অর্থ পজিশন সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, অর্থ কাদের অর্থ বলা হয়। এখন আসো আমরা বুঝবো কাদেরকে প্যারা বলা হয়। প্যারা আমরা কি জানি, প্যারা শব্দটার সাথে কিন্তু আমরা পরিচিত। আমরা কি বলতেছি, কি বলি আমরা প্রায় সময় ইউজ করি যে আমার খুব প্যারা লাগতেছে, হ্যাঁ, বা জিনিসটা খুব প্যারাদায়ক, ঠিক আছে। তাহলে প্যারা মানে কি, প্যারা মানে হচ্ছে তোমার ভালো লাগতেছে না, এরকম কোন সিচুয়েশনে তুমি এই শব্দটা ইউজ করো, হ্যাঁ, একটু খুব প্যারাদায়ক বা প্যারা লাগতেছে। দ্যাট মিনস তোমার কখন ভালো লাগে না, এই জিনিসটাও আমরা, এই শব্দটাও হচ্ছে আমাদের যে ডেইলি লাইফের সাথে ইয়ে করি, কানেক্ট করি। তো প্যারা আমরা আমরা কি বলি, প্যারা লাগতেছে মানে তোমার কখন প্যারা লাগবে, যখন একটা জিনিস তোমার মতো হবে না। তার মানে তুমি যেরকম বলতেছো, তোমার এগেইনস্টে কেউ কোনো কিছু বলতেছে, দ্যাট মিনস তখন তোমার প্যারা লাগবে। তার মানে তোমার এগেইনস্টে, তোমার বিপরীতের জিনিসগুলা তোমার জন্য প্যারা দেয়। মানে তুমি একটা জিনিস বলতেছো কিন্তু তোমার এগেইনস্টে আরেকজন অন্য কিছু বলতেছে। দ্যাট মিনস প্যারা হচ্ছে যে গ্রুপটা যুক্ত আছে সেই গ্রুপের ঠিক অপোজিটে, তার এগেইনস্টে যেই পজিশনটা আছে, ঠিক আছে, তার ঠিক বিপরীতের। মানে কি বলছি, প্যারা, প্যারা কোন সময় প্যারা লাগে, তোমার এগেইনস্টে কেউ যদি কোনো কিছু বলে, তোমার এগেইনস্টে যদি কেউ কোনো কিছু করে। দ্যাট মিনস এই সিএসসি গ্রুপের এগেইনস্টে, তার ঠিক বিপরীতে, তোমার বিপরীতে কেউ কোনো কিছু করতেছে, প্যারা লাগবে। তার মানে ঠিক এটার বিপরীতের যে পজিশন, সেই পজিশন হচ্ছে প্যারা পজিশন। আসো, তার মানে আর একটাই পজিশন আছে যে ঠিক মার্ক দেওয়া পজিশন, এই ঠিক মার্ক দেওয়া পজিশন হচ্ছে তোমার কি পজিশন, মেটা। তার মানে এটা হচ্ছে মেটা এবং এটা হচ্ছে তোমার মেটা। তার মানে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে কারা অর্থ, কারা প্যারা, কারা মেটা, ঠিক আছে। কি কি বলছি, অর্থ হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পত্তি, আশেপাশে, আশেপাশে অর্থ। প্যারা আমি কি বলছি, তোমার অপোজিটে, তোমার এগেইনস্টে, তোমার বিপরীতে। তার মানে এই গ্রুপের ঠিক অপোজিটের যে পজিশন আছে এটা হচ্ছে প্যারা, বাকি যে দুইটা আছে এই দুইটা হচ্ছে মেটা পজিশন। আচ্ছা, মানে গ্রুপটা এই জায়গায় যুক্ত হয়েছে, গ্রুপের পজিশন যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, এই অর্থ প্যারা মেটা এই পজিশন গুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। একটা উদাহরণ দেখি আমরা, এটা এই জায়গায় গ্রুপ যুক্ত করছি, আরেকটার বেলা হচ্ছে ডিফারেন্ট একটা জায়গায় গ্রুপটা যুক্ত করে দেখবো, ঠিক আছে। আগের যে উদাহরণটা, এই উদাহরণে যে গ্রুপটা ছিল বেনজিন রিং এর সাথে যুক্ত, সেই গ্রুপটা ছিল এই জায়গায়, ঠিক না, এই জায়গায় ছিল। আমি এই গ্রুপের পজিশনটা চেঞ্জ করে দিব, দেখবো যে তোমরা বুঝছো কিনা জিনিসটা। আচ্ছা, ধরো আমি আগে গ্রুপ ছিল সিএস3 এই জায়গায়, এখন সিএস3 না দিয়ে আমি অন্য একটা গ্রুপ দিতেছি, নাইট্রো গ্রুপ দিতেছি, NO2, অন্য যে কোনো গ্রুপ আসতে পারে। দেখো তো তোমরা বুঝো কিনা কোন পজিশন হচ্ছে অর্থ, কোন পজিশন হচ্ছে প্যারা, আর কোন পজিশন হচ্ছে মেটা, ঠিক আছে। এখন NO2 আমি কি বলছিলাম, অর্থ মানে হচ্ছে টাকা, টাকা অর্থ সম্পত্তি, এগুলোর সাথে কম্পেয়ার করছিলাম, এগুলো হচ্ছে ঠিক আশেপাশে। তার মানে এটার আশেপাশে যেই পজিশন আছে তাদেরকে বলা হয় অর্থ। দেখো খুব সহজ হয়ে গেছে। দ্যাট মিনস এইটা হচ্ছে তোমার অর্থ, আবার আসো এইটা, এইটা তোমার হচ্ছে অর্থ। আমি কি বলছিলাম, প্যারা কি, কোন একটা গ্রুপের বা কোন জিনিসের এগেইনস্টে যে পজিশন। তো NO2 তার অপোজিটে, তার বিপরীতে যে পজিশন, তার ঠিক বিপরীতে এটা আছে, এটাকে বলা হয় প্যারা, ঠিক আছে। এটাকে কি বলা হয়, প্যারা বলা হয়। আর বাকি যে দুইটা আছে, এই দুইটা এক্স্যাক্টলি সেম টাইপের পজিশন, তাদেরকে বলা হয় মেটা। দ্যাট মিনস এইটা হচ্ছে মেটা এবং এটা হচ্ছে মেটা। দেখো খুব সহজ হয়ে গেছে। আমাদের গ্রুপ, যেই গ্রুপ থাক না কেন, আমরা খুব সহজে বুঝতে পারবো কোনটা অর্থ, কোনটা প্যারা, কোনটা মেটা। এবং গ্রুপগুলো যে কোনো জায়গায় দিয়ে দেখ না কেন, আমরা খুব সহজে বুঝতে পারবো যে তার আশেপাশে অর্থ, বিপরীতে প্যারা, বাকি যে দুইটা জায়গা আছে তাদেরকে বলা হয় মেটা। আই হোপ ক্লিয়ার বুঝতে পারছো, ঠিক আছে। ওকে।